हेलो डियर स्टूडेंट्स, वेलकम बैक टू आवर चैनल। आज के क्लासे কিন্তু আমরা ইংলিশ গ্রামারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক ডিগ্রি চেঞ্জের একটা কুইক রিভিশন করে নেব। লাস্ট যে ইংলিশ গ্রামারের ক্লাস আমি নিয়েছিলাম সেখানে আমি ন্যারেশন চেঞ্জ নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে ন্যারেশন চেঞ্জের একটা ওভারঅল ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। তাই আজকের ক্লাসে যারা এখনো ডিগ্রি চেঞ্জ করতে পারিস না বা জানিস না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো করে দেখ, তার কারণ মাধ্যমিকে কিন্তু একটা ডিগ্রি চেঞ্জের কোয়েশ্চেন থাকেই, আর সেটা যদি ঠিকঠাক করে করতে চাস তাহলে আজকের ভিডিও তোদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল টপিকে চলে যাই। আমরা প্রত্যেকেই জানি যে ডিগ্রি চেঞ্জ কিন্তু অ্যাডজেক্টিভেরই করা যায় এবং মূলত তিন প্রকারের ডিগ্রি হয়। কি কি? একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি মানে যখন কারোর সঙ্গে কোনো তুলনা না করে কোনো পার্টিকুলার কারোর কোনো বৈশিষ্ট্য বা দোষ গুণ এর কথা বলা হচ্ছে তখন তাকে আমরা বলি পজিটিভ ডিগ্রি। যখন কোনো দুজনের মধ্যে কোনো একটা বিশেষ বৈশিষ্ট্যের তুলনা করা হচ্ছে তখন সেটা হয়ে যায় কম্পারেটিভ ডিগ্রি। আর যখন অনেকের সঙ্গে একজনের তুলনা করা হয় কোনো কিছু নিয়ে তখন সেটা কি আমাদের হয়ে যায় সুপারলেটিভ ডিগ্রি। এইটুকু আমরা প্রত্যেকেই জানি। আমাদের পরীক্ষায় কি করা হয়? আমাদের পরীক্ষায় কিন্তু আমাদেরকে সেন্টেন্স দিয়ে দেওয়া হয় এবং সেগুলোকে বিভিন্ন আমাদের ডিগ্রিতে চেঞ্জ করতে বলা হয়। তো প্রথমেই আমি যে ডিগ্রিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। অর্থাৎ পরীক্ষায় আমাদেরকে যদি কম্পারেটিভ থেকে পজিটিভ বা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে বলে তাহলে আমাদের কি করতে হবে? আমি প্রত্যেকটার জন্যই একটা খুব সুস্পষ্ট ফর্মুলা তোদেরকে বলে দেবো এবং এই ফর্মুলাটাতে বসালেই তোরা সরাসরি উত্তরটা পেয়ে যাবি, আর এক্সট্রা কোনো কিছুই কিন্তু করার দরকার নেই। তাহলে আমরা দেখে নিই। প্রথমে হচ্ছে কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রিতে যদি আমাদের চেঞ্জ করতে বলা হয় সেক্ষেত্রে আমি এখানে দেখ একটা ফর্মুলা লিখেছি এবং এই স্ট্রাকচারটাই কিন্তু আমরা ফলো করব। ধরা যাক আমাদের প্রথম সেন্টেন্স দেওয়া রয়েছে কি, এ ফক্স ইজ ক্লেভারার দ্যান এ টাইগার। তার মানে কি একটা বাঘের থেকে একটা শিয়াল কিন্তু অনেক ধূর্ত বা চতুর। দেখা যাচ্ছে যে এখানে ক্লেভারার রয়েছে, এই ক্লেভারার ক্লেভার ক্লেভারার ক্লেভারেস্ট এরকম, দ্য মোর ক্লেভার দ্য মোস্ট ক্লেভার এরকম হয়। তো এই ক্লেভারারের মানে হচ্ছে এটা কম্পারেটিভ ডিগ্রি। এটাকে যদি আমাকে পজিটিভ ডিগ্রিতে করতে হয় তার জন্য এখানে ফর্মুলা কিন্তু আমি লিখে রেখেছি। আমি কি করবো? আমি শুধু এই ফর্মুলাটা মেনটেন করব। তাহলে আমরা করি। কি বলছে? সেকেন্ড সাবজেক্ট। আমরা বুঝতে পারছি এখানে সেকেন্ড সাবজেক্ট কে দ্য টাইগার। তাহলে আর টাইগার, তারপরে আমাদের বি ভার্ব দিতে বলেছে, দিয়ে দিলাম ইজ, তারপরে কি নট, নট লিখলাম, তারপরে অ্যাজ বা সো আমি অ্যাজ সিলেক্ট করলাম, তারপরে কি অ্যাডজেক্টিভ মানে ক্লেভারের যে পজিটিভ ফর্ম সেটা আমাকে লিখতে হবে, মানে কি ক্লেভার, তারপরে আবার লিখতে হবে কি অ্যাজ, তারপরে কি আমাদের ফার্স্ট যে ভার্ব, সরি এখানে এটা ফার্স্ট সাবজেক্ট হতো, আমি এটা ভুল করে এখানে ভার্ব লিখে ফেলেছি, এটা এখানে হবে কি ফার্স্ট সাবজেক্ট। ঠিক আছে, তাহলে অ্যাজ ফার্স্ট সাবজেক্ট মানে কি আ ফক্স, আ ফক্স, আর লাস্টে কি রয়েছে বি ভার্ব মানে কি ব্র্যাকেটে ইজ, এবং লাস্টে বি ভার্বটা কিন্তু আমরা সবসময় এরকম ভাবে ব্র্যাকেটেই রাখবো। তাহলে আমাদের উত্তর কি হয়ে গেল? এ ফক্স ইজ ক্লেভারার দ্যান এ টাইগার। এটাকে যদি আমরা পজিটিভে করলাম তাহলে উত্তর হয়ে গেল কি আ টাইগার ইজ নট অ্যাজ ক্লেভার অ্যাজ আ ফক্স। আমরা দেখতে পাচ্ছি ক্লেভারার কিন্তু কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম হয়ে গেছে। নেক্সট আমরা চলে আসছি সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি। এখানেও সেম ভাবে আমি একটা ফর্মুলা লিখে রেখেছি। তো আমি কি করছি? সেই ফর্মুলাটা কিন্তু আবারও অ্যাপ্লাই করছি। আমাদের সেন্টেন্স কি রয়েছে? রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তার মানে রাম ক্লাসের মধ্যে সব থেকে লম্বা। এটাকে আমাকে পজিটিভ ডিগ্রিতে করতে হবে, তাই তো? তাহলে আমি আবার ফর্মুলা অনুযায়ী লিখি। কি লিখবো? নো আদার, প্রথমেই নো আদার বলা হয়েছে তাহলে নো আদার প্লাস এখানে বলেছে কমন নাউন, মানে নো আদার কমন নাউন মানে এখানে বয়, তাহলে এখানে আমি বয় লিখলাম। অ্যাডভার্ব মানে কোন স্থান কাল পাত্র যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে এখানে আমাদের রয়েছে ইন দ্য ক্লাস, তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস, অ্যাডভার্বটাকে আমি এখানে লিখে দিলাম। তারপরে কি বি ভার্ব, বি ভার্ব আমাদের কি রয়েছে? ইজ, তাই তো? ইজ, আবার এখানে অ্যাজ লিখতে বলা হচ্ছে। অ্যাডজেক্টিভ মানে কি এই যে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভটা রয়েছে এটারই পজিটিভ ডিগ্রি। ইজ অ্যাজ টল, আবার কি অ্যাজ, আবার এখানে বলছে প্রপার নাউন মানে একজনের যে নাম যার দেওয়া রয়েছে তার নাম, অ্যাজ রাম। তাহলে আমাদের হয়ে গেল কি সেন্টেন্সটা, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রাম। এখানে চাইলে আমরা আবারও কিন্তু ব্র্যাকেটে বি ভার্বটাকে লিখতে পারি। তাহলে আমাদের কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রি আর সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি আমরা কিন্তু জাস্ট দুটো ফর্মুলা ইউজ করেই করে নিলাম। এবং এখানে আরেকটা জিনিস কি উল্লেখযোগ্য, যে সুপারলেটিভ ডিগ্রি যদি আমাদের দেয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে পজিটিভ করব সেটাও আমরা পেয়ে গেলাম।
ঠিক আছে, এরপরে আমরা নেক্সট চলে যাব হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে। এরপরে আমরা চলে যাব হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে। আচ্ছা, এবারে আমরা ডিসকাস করছি কম্পারেটিভ ডিগ্রি নিয়ে, মানে পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি, তাই তো? তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি। দেখি আমাদের সেন্টেন্স কি আছে। আমাদের সেন্টেন্সে আছে হচ্ছে রাম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ জাদু। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইন্টেলিজেন্ট যে ওয়ার্ডটা, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং এটা আমাদের পজিটিভে রয়েছে, এটাকেই আমাদের কম্পারেটিভে করতে হবে। তাহলে ঠিক আগের বারের মতনই আমি কি করব, আমি কিচ্ছু করব না, শুধু এই ফর্মুলাটা আমি যেটা লিখেছি আমি কিন্তু সেটাকেই ফলো করতে থাকবো, দেখবো আমাদের ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমি করে নিই। কি আছে, প্রথমে বলছে যে সেকেন্ড সাবজেক্ট। এখানে সেকেন্ড সাবজেক্ট আমাদের কোনটা, যদু। আমি লিখে দিচ্ছি যদু, যদু, ঠিক আছে। এবার বলছে বিভার, বিভার আমাদের ইজ ছিল, ইজ বসে গেল। তারপরে বলছে নট, ঠিক আছে, আমি নট লিখে দিলাম। এবার বলছে কি কম্পারেটিভ ডিগ্রি, মানে এই যে অ্যাডজেক্টিভ, এটা কম্পারেটিভ ডিগ্রি তুমি লেখো। তার মানে কি মোর ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট। কম্পারেটিভ ডিগ্রিতেও আমি এই অ্যাডজেক্টিভকে চেঞ্জ করে দিলাম। তারপরে কি বলছে দ্যান লিখতে, ঠিক আছে, আমি দ্যান লিখছি। তারপরে আবার কি ফার্স্ট সাবজেক্ট মানে রাম। এবং এইভাবে আমি কি দেখতে পাচ্ছি যে আমাদের যে সেন্টেন্সটা সেটা কিন্তু পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ হয়ে গেছে। কি হয়ে গেছে, রাম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ যদু, এটা আমাদের কি হয়ে গেল, যদু ইজ নট মোর ইন্টেলিজেন্ট দ্যান রাম। এখানে ব্র্যাকেটে আমি চাইলে ইজটাকে লিখতে পারি, বি ভার্বটাকে ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এর নেক্সট আমরা চলে আসবো কি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি। আবারও আমি একটা ফর্মুলা লিখে রেখেছি, দেখে নি সেন্টেন্স কি আছে। সেন্টেন্স আমাদের কি রয়েছে, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে আমাদের আমরা দেখতেই পাচ্ছি যে এই টলেস্ট যে ওয়ার্ডটা, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং এটা সুপারলেটিভ ফর্মে রয়েছে, এটাকে আমাদের কম্পারেটিভ ফর্মে করতে হবে। তাহলে আমরা আবার এই ফর্মুলা ফলো করব। তাহলে আমরা দেখিনি কি হচ্ছে, কি বলছে সাবজেক্ট, সাবজেক্টকে রাম, তাহলে রাম বসিয়ে দিলাম। তারপরে কি বিভার, বিভার কি ছিল ইজ, ইজ বসিয়ে দিলাম। তারপরে কি বলছে কম্পারেটিভ ডিগ্রি, মানে এই যে অ্যাডজেক্টিভ তার কম্পারেটিভ ডিগ্রিতে লেখো। তার মানে এই যে টলার, টল, টলার, টলেস্ট আমরা সবাই জানি, তাহলে টলার লিখে দিলাম। তারপরে কি দ্যান এনি আদার, এই ফ্রেজটা আমাদের লিখতে বলা হয়েছে, ঠিক আছে। কিচ্ছু না, শুধু ফর্মুলাটাকে ফলো করছি এবং তাহলেই ট্রান্সফরমেশন ডান হয়ে যাবে। তারপরে কি কমন নাউন, কমন নাউন এখানে আমাদের রয়েছে বয়, ওকে, আমি এখানে বয় লিখে দিলাম। লাস্ট রয়েছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব আমাদের যেটুকু বাকি রয়েছে ইন দ্য ক্লাস। ব্যাস, তাহলে আমাদের সেন্টেন্সটা কি ছিল, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। সেখান থেকে কি হয়ে গেল, রাম ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। মানে কি রাম ক্লাসের অন্যান্য যে কোনো ছেলের থেকে বেশি লম্বা, তার মানে রাম সব থেকে বেশি লম্বা। তাহলে আমরা কিন্তু দেখলাম খুব ইজিলি ফর্মুলা ফলো করে, ঠিক যেমন ভাবে পজিটিভ ডিগ্রি থেকে, যেমন আমরা পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করেছিলাম কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি থেকে, ঠিক সেরকম ভাবেই আমরা কিন্তু পজিটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করে নিলাম। তাহলে লাস্ট আমাদের আর একটাই ডিগ্রি বাকি রয়েছে, সেটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এবার আমরা সেটা নিয়ে ডিসকাস করব। সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ বা পজিটিভ ডিগ্রিতে কিন্তু আমাদেরকে সেভাবে কিছুই চেঞ্জ করতে দেয় না। কেন, কেননা আমি যদি একটা পজিটিভ সেন্টেন্স ধরে নিই যে রাম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ জাদু, এবার আমি ধরে নিচ্ছি যে এটাকেই আমাদেরকে বলেছে। প্রথমত এটা তো আচ্ছা, এটা তো আমাদের পজিটিভ ডিগ্রিতে রয়েছে, তাই তো। আমি ধরে নিচ্ছি রাম ইজ ইন্টেলিজেন্ট অ্যাজ জাদু। তা সাধারণত সুপারলেটিভ ডিগ্রি কিন্তু চেঞ্জ করতে আমাদের পরীক্ষায় দেওয়া হয় না, তার কারণ সেটা কিন্তু ভীষণই ইজি এবং সিম্পল। কেন, আমি যদি একটা পজিটিভ সেন্টেন্স ধরে নিই যে রাম ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, ঠিক আছে, তাহলে এখানে যদি এটার আমি একটা সুপারলেটিভে করতে চাই, তাহলে কি করতে হবে, শুধু ইন্টেলিজেন্টের আমাদের যে সুপারলেটিভটা ফর্ম সেটাই আমাদেরকে দিয়ে রিপ্লেস করে দিতে হবে। মানে কি রাম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। আবার যদি আমি এটা কম্পারেটিভ জিনিস ধরে নিই যে রাম ইজ টলার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, এটার যেমন সুপারলেটিভ আমরা কি দেখলাম, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। তার মানে সুপারলেটিভ করার জন্য কিন্তু আলাদা করে কোনো রুল প্রয়োজন হয় না, শুধু আমাদের সেন্টেন্সটা অ্যাডজেক্টিভটা যে ফর্মে রয়েছে সেটাকে চেঞ্জ করে যদি আমরা শুধু সুপারলেটিভ ডিগ্রি করে দিই তাহলেই আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে যায়। শুধু মনে রাখতে হবে সেই সুপারলেটিভ ডিগ্রি করার আগে অবশ্যই তার আগে একটা দা কিন্তু বসাতে হবে। যেমন এক্ষেত্রে কি আমরা দেখছি সুপারলেটিভের আগে কি রয়েছে, দা। আবার অর্থাৎ যে কোনো সুপারলেটিভ ডিগ্রির আগে আমাদেরকে একটা দা বসাতে হবে। আর কিন্তু সেরকম বিশেষ পরিবর্তন কিছুই হয় না, তাই পরীক্ষায় সাধারণত কিন্তু এই যে 4 ধরনের ট্রান্সফরমেশন আমি দেখালাম এইগুলোই দেওয়া হয়।
তো আজকের ক্লাসে আমরা ডিগ্রি চেঞ্জের একদম কমপ্লিট যে ধারণা সেটা নিয়ে ডিসকাস করে নিলাম। এবার তোদের কাজ হবে যে টেস্ট পেপার থেকে যতগুলো পেপারে যতগুলো ডিগ্রি চেঞ্জের কোশ্চেন দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করে ফেলা এই ভিডিওটা দেখার পর। তাতে কি হবে, তোদের আর ডিগ্রি চেঞ্জ করতে কিন্তু কোনো প্রবলেম হবে না। আর আজকের ক্লাসের জন্য আমি 2 বা 3টে কোশ্চেন তোদেরকে হোমওয়ার্ক হিসেবে দেবো এবং সেটার আনসার কিন্তু তোরা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবে। তো এই হচ্ছে আজকের হোমওয়ার্ক, আমি দেখিনি। সেন্টেন্সটা হচ্ছে দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। মানে কি, গঙ্গা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে দীর্ঘতম নদী। আর এটাকে কিন্তু আমি চেঞ্জ করতে দিয়েছি কিসে, কম্পারেটিভ আর পজিটিভ ডিগ্রিতে। দেখে এটা একটা প্রশ্ন মনে হলো, এখানে কিন্তু 2টো প্রশ্ন লুকিয়ে রয়েছে। আমি সেন্টেন্সটা একই রেখেছি কিন্তু আমি 2টো ডিগ্রিতে চেঞ্জ করতে দিয়েছি। তো তোরা অবশ্যই এইটা কমেন্ট করে জানা যে এটার আনসার কি হবে। আর আশা করি আজকের ভিডিও সবার খুব ভালো লেগেছে, খুব হেল্পফুল মনে হয়েছে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।